সো আজকে আপনাদের একটা আজব ঘর দেখাই, আসেন। হ্যাঁ, এই ঘর উঠে কয় টাকা লাগে? 50,000 টাকা হলে একটা ঘর উঠান যায়। আসেন, তো আজকে আপনাদের একটা আজব ঘর দেখাবো। যে কাকা মারা গেছে এটা হচ্ছে সেই কাকার ঘর। আপনাদের একটু দেখাই। এই পিছন দিয়ে ঘরে ঢোকা লাগে, এইখান দিয়ে ঘরে ঢোকা লাগে। একটু ঘরটা দেখেন। জীবনে এরকম ঘর যদি না দেখা থাকেন ভিডিওটা একটু শেয়ার করে দিন। কোনো সাহায্যর দরকার নাই, শুধু ভিডিওটা একটু শেয়ার করেন, এইটাই তার জন্য সাহায্য হয়ে যাবে। এইটা ঘর, এই আপনাদের ঘর। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে আপনারে। আরো এর থেকে আরো বেশি ভাঙা ছিল। এই হচ্ছে ঘর। আমি যদি বসলে তাদের চাল আমার মাথায় লাগে, কি বলবো, কিছু বলার নাই। আর এইটা হচ্ছে ঘরের দরজা। এইখান থেকে যদি নামতে হয় হামাগুড়ি দিয়ে নামা লাগবে নাকি? এই জায়গাটা কি আপনাদের নিজেদের? জায়গাও নিজেদের না। ধরেন কেউ যদি আপনার করে টিন দিতে চায়, করে খুঁটি দিতে চায় ঘর উঠানোর জন্য, তাহলে কি করবেন? এখানে উঠানো যাবে, এটা 4 ভাগের জমি। ও, এতটুকুই 4 ভাগ? হ্যাঁ, আজ খালা শাশুড়ি 3 জন পাবে। আচ্ছা, আমি একটু বলি, এইখানে আপনারা থাকেন কিভাবে? কে কোথায় থাকেন? যদি বৃষ্টি হয়, এই দেখেন ঘরের এইখান দিয়া চাল নাই, বেড়া নাই, এগুলো দিছেন। 2025 সালে আমি আমার লাইফে, এই আমার তো বয়স মোটামুটি 25-26 হয়েছে, এই রকমের ঘর আমি দেখি নাই। চলেন একটু বাইরে যাই। আসেন আসেন একটু বাইরে যাই। আপনাদের এই বাথরুম ফেরদৌস, এখানে আসো, একটু বাথরুমটা দেখাও। এটা আপনারা তুলে দিছেন? এই হচ্ছে বাথরুম, চারপাশে হচ্ছে পর্দা দেওয়া নাকি? এই যে বাথরুম। আপনি কি হন? প্রতিবেশী। তার মানে এরা হচ্ছে আসলে প্রকৃত অসহায় মানুষ নাকি? হ্যাঁ, আমার পোলা নাই, আমার নাতি তোমার না ঢাকা এলাম না করে এই যে এগুলো টিন দেওয়া ছিল। তাদের ঘরের বেড়া নাই, কিছু নাই, বাথরুম নাই, দরজা নাই, খাট নাই, কারেন্ট আছে? কারেন্ট একটু আছে, হ্যাঁ আছে না? মানে এইভাবে আপনারা কিভাবে থাকেন? এটা আমরা যেদিন আইছি আমাক দেখি তারা চলে যাবে। আচ্ছা একটু ফিরে তিন দিয়ে টোকাই এনে। আচ্ছা, আমি জানি না কোনো সাহায্য করতে পারবো কিনা। এর আগে আল্লাহ দিবে। এর আগে আমি বলি, ওই যে আমাদের ভিআইপির ওইখানে একজন মুরব্বী আছে, উনিও খুব অসহায় মানুষ। ওনার জন্য একটা ঘর তোলার উদ্যোগ আমরা নিছি। আস্তে আস্তে, একবারে তো সম্ভব না, দেখা যায় আস্তে আস্তে কইরা কোনো এক সময় হয়ে যাবে। ঠিক আছে, যদি পারি আপনাদের এই ঘরটা যদি একটু রিপেয়ারিং করে দেওয়া যায়, কয়টা টিন দিয়া, কয়টা বেড়া দিয়া, কয়টা খুঁটি দিয়া, ইনশাল্লাহ চেষ্টা করবো। আপনারা যারা ভিডিওটা দেখবেন, মানে এই রকমের একটা ঘর আমি দেখি নাই কখনো। এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে ঘর আপনার। এখানে আসো ফেরদৌস, তার বাথরুমটা একটু দেখাও। বাথরুমটা এই যে বালতি ধোয়া, এই যে বাথরুম ছিল, বালতি ধোয়া না? এই যে বাথরুম ছিল। আচ্ছা, আর এইটা হচ্ছে কোন কাকার ঘর? তারা যদি আপনারা না চিনে থাকেন, তার আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। কাকা খুবই ভালো মানুষ ছিল, খুবই ভালো মানুষ ছিল। আমার দোকানে মাঝে মাঝেই যাইতো। একবার তার 1000 টাকা দিয়েছিলাম, আর একবার গ্যাস কিনে দিয়েছিলাম, বলছে আইসা, তার কারণে গেছিলেন না? আর এই হচ্ছে সেই চাচি, আর ইনি হচ্ছে প্রতিবেশী নাকি? আচ্ছা, আপন না, যাকে এই যে পাড়া প্রতিবেশী একটু পাশে থাকলেই আপনি একটু সাপোর্ট দিবেন তাদের, যেন তারা একটু খাইয়ে পরে বাইসে থাকতে পারে। আমি বড় এতিম, আমার মাও নাই, বাবাও নাই, আমার শ্বশুর নাই, শাশুড়ি নেই, ভাই বোন আমার কেউ নেই, বুঝছেন? আমি এখন তো হাজবেন্ডও মারা গেল। তো আপনারা যারা ভিডিওটা দেখবেন, তার হাজবেন্ডের নামে আগামী পরশুদিন মিলাদ, এর মধ্যে যদি কিছু করা সম্ভব হয় তো আমি পাঠিয়ে দিব ইনশাল্লাহ আপনার কাছে। আর মিলেটটা তো মেইন না, মেইন হচ্ছে আপনার ঘরের যদি একটা কিছু ব্যবস্থা করে কেউ দিতে পারেন, এইটা আপনি আখিরাতে পাবেন। আমি কখনো ভিডিওতে কারো কাছে কিছু চাই না, আজকে চাইলাম। কেউ যদি কিছু দিতে না পারেন, অ্যাট লিস্ট ভিডিওটা শেয়ার করে দিয়েন।